আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে নাম করা কোনো নারী অথবা পুরুষের সাথে, মানে যে খুবই সম্মানিত এমন ব্যক্তির সাথে সহবাস করতে দেখলে স্বপ্নদ্রষ্টার ঘরের অধিবাসীরা দুনিয়ার কল্যাণ লাভ করবে। যদি দেখে সহবাস করেনি কিন্তু সহবাসের দ্বার প্রান্তে পৌঁছেছে, তাহলে বুঝতে হবে তার পরিবার আগের তুলনায় কম সম্পদ পাবে। কোনো পুরুষকে চুম্বন করতে বা মুকাদ্দিমাপনার সঙ্গে সহবাস করতে দেখলে আগের তুলনায় তার সম্পদ হ্রাস পাবে। কোনো পুরুষকে কামোদ্দীপক চুমু দিতে দেখলে সে ওই পুরুষ থেকে কল্যাণ অর্জন করবে। অর্থাৎ কোনো নারী যদি কোনো পুরুষকে উত্তেজনার সাথে চুমু দেয়, ওই নারী ওই পুরুষের মাধ্যমে কল্যাণ পাবে। যদি মৃত ব্যক্তির সঙ্গে সহবাস করতে দেখে মৃত ব্যক্তির বাড়িতে কি না তাই অস্পষ্ট হলে বুঝতে হবে সে মারা যাবে। যদি বাড়িটা মৃত ব্যক্তিরই নির্দিষ্ট বাড়ি হয় তাহলে তার সম্পদ কমে যাবে। স্বপ্নদ্রষ্টা মহিলার সঙ্গে পায়ু পথে অর্থাৎ পিছনের পথ ব্যবহার করে সহবাস করতে দেখার অর্থ হচ্ছে সে কোনো বিষয়কে পদ্ধতি ছাড়া পাওয়ার চেষ্টা করবে। বাচ্চার নিষিদ্ধ স্থানে প্রবেশ করে অথবা তার স্ত্রী হায়েস হয়েছে জেনেও সহবাস করতে দেখলে স্বপ্নদ্রষ্টা হারাম কাজে লিপ্ত হবে। হায়েস থেকে পবিত্র হওয়ার আগেই মহিলার সঙ্গে সহবাস করতে দেখলে বুঝতে হবে তার স্ত্রী থেকে তার প্রয়োজন পূরণ করতে পারবে। ফলে স্ত্রী যে কাজের মাঝে দেরি করেছে সে এটার মাঝে দ্রুত তার আশ্রয় নিবে এমন কিছু বোঝায়। যাই হোক, আশা করছি উপকৃত হয়েছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। স্বপ্নের ব্যাখ্যা, আমল, দোয়া, রুকাইয়া কিতাব যদি কারো প্রয়োজন পড়ে, আমি যেগুলো দিচ্ছি এই ভিডিওতে যা যা আছে এটাই হবে কিতাবের শিরোনাম। যাদের প্রয়োজন যোগাযোগ করে নিয়ে নেবেন 09081836999। এটা ছাড়া আমার অন্য কোনো নাম্বার নেই, কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। যাদের কিতাব প্রয়োজন নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।